হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, তাদের আমাদের কিন্তু ভিডিও টিকটক হোক, ফেসবুক হোক অ্যান্ড ইউটিউব, যে কোনো ভিডিওর জন্য কিন্তু আমাদের অবশ্যই ভিডিও শ্যুট করার পরে সেটা কিন্তু আমাদের অবশ্যই এডিটিং না করে যদি আমরা যদি সরাসরি ডাইরেক্ট আপলোড করে দিই, সেটা কিন্তু আসলে দেখতে কিন্তু একটা বিশ্রী লাগে। কিন্তু আমরা যখন এডিটিং করে প্রফেশনালভাবে যখন এডিটিং করে আমরা যখন যে কোনো প্ল্যাটফর্মে যখন দেবো, তখন কিন্তু বিষয়টা একটু অন্যরকম দেখায়। তো 3D ইফেক্ট কীভাবে সেট করুন, প্রত্যেকটা টুলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা পপুলার অ্যাপ্লিকেশন কাইনমাস্টার দিয়ে এই ভিডিও এডিটিং করব। আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা টুলস সম্পর্কে ধারণা দেবো। ভিডিওটা একটু ল্যান্ডি হলেও কিন্তু পুরো ভিডিওটি আপনারা টোটালি স্কিপ করবেন না। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। তো গুগল প্লে স্টোরে সেখানে আমাদের এই কাইনমাস্টার কিন্তু অ্যাভেলেবল, একে এই যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, এটাকে সার্চ করলে কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশন পেয়ে যাবো। এটার উপরে এটা লোগো আপনি এটা ডাউনলোড করে নেবেন। যারা আইফোন ব্যবহার করেন তারা অবশ্যই অ্যাপ স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করা আছে আমার। তো আমি ডাইরেক্ট কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা চলে আসলাম। এখান থেকে এই যে সবার উপরে যে ক্রিয়েট নাও, এই অপশনটাতে প্রথম ট্যাপ করতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট নাও করে দিচ্ছি। এখান থেকে আমাদেরকে রেজলিউশন সিলেক্ট করতে হবে। তো সর্বপ্রথম দেখেন এখানে যে রেজলিউশন আছে 6:9, এটা হচ্ছে আপনার ইউটিউব লং ভিডিওর জন্য। অ্যান্ড 9:60, এটা হচ্ছে আপনার ফেসবুক রিলস অথবা ইউটিউব রিলসের জন্য। এই যে 1:1, এটা হচ্ছে ফেসবুকের ভিডিও পারফেক্ট। আপনারা 4:3 দিয়ে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন। তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও দিয়ে আর কি দেখানোর চেষ্টা করব, তো আমি 6:9 রেখে এখান থেকে আমি এই যে ক্রিয়েট অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমার গ্যালারি কিন্তু ওপেন হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে ফোনটা রোটেট করে নিচ্ছি। তো আমি এখন কাঙ্ক্ষিত যে ভিডিওটি আমি এখন ইনপুট করব, যে ভিডিওটি আমি মনে করেন যে এডিটিং করে দেখাতে চাচ্ছি। তো আমি ছোটো একটি এই ভিডিওটি আমি এডিটিং করে দেখাবো। প্রত্যেকটা টুলসের কী কাজ, প্রত্যেকটা টুলস আমি এগুলো একাধিকভাবে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন মিডিয়ার কী কাজ, ইফেক্টের কী কাজ, তারপর স্টিকারের কী কাজ, টেক্সটের কী কাজ, ড্রয়িংয়ের কী কাজ। বাম সাইডে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে ক্যামেরা আইকন আছে, সেটার কী কাজ, এখানে সেটিং অপশন আছে, কী কাজ, সব কটা কিন্তু আমি এক এক করে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা একটু ল্যান্ডি হলেও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এই ভিডিওতে আমরা কীভাবে 3D ইফেক্ট অ্যাড করব অ্যান্ড কীভাবে আমরা এখানে ভয়েস দেবো, কীভাবে এখানে গ্রিন স্ক্রিন মানে যে সাবস্ক্রাইবার বাটন টুটন এগুলো অ্যাড করবো, সব কিছু কিন্তু আমি এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি এই ভিডিওতে কিছু ইফেক্ট দেবো। তার জন্য প্রথম আমি শুরু করার আগে আমি এখান থেকে এই পরিমাণ ভিডিওটা নিয়ে এখান থেকে আমি লেয়ারের উপর ট্যাপ করি। এখান থেকে এই যে টিম স্প্লিট, এই যে কাউচ যে অপশনটা, এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে যে স্প্লিট মাঝখানে, এটার উপর ট্যাপ করব। করার পর এখানে কিন্তু আমার একটা লেয়ার ভাগ হয়ে গেল। তো এখান থেকে পরে আমি দেখাচ্ছি এটা কী কাজ। তবে একটু পরে এসে এরকম জায়গায় এসে এখান থেকে আমরা আরও একটা লেয়ার ভাগ করে নেব। তো আমি লেয়ার ভাগ করে নিলাম। তাহলে আমি দুইটি লেয়ার আমি এখান থেকে আমি 3D ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমি দুইটি করে নিলাম। তো আমি যখন এখান থেকে যখন আসবো, আমি যখন এখানে যখন প্রথমে যারা অন করবে ভিডিওটা, তখন কিন্তু দেখতে কেমন লাগবে দেখেন। তো আমি একটু অন করে দেখাই আপনাদের আগে। ভিডিওটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এখন আমি এখানে একটা 3D ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। আপনার ডাউনলোড করার জন্য এই যে কর্নারে যে অপশনটা আছে, এখানে ট্যাপ করলে আপনি অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন। আর এমনিতে তাদের তাকে ডিফল্টভাবে কিছু দেওয়া আছে, এইগুলো নিচের এইগুলো তাদের এমনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে থাকে। তো যা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে থাকে সেটাই আমি দিয়ে নিচ্ছি। তো আমি এই ইফেক্টটা অ্যাড করতে চাচ্ছি। তো দেখেন এই ইফেক্টটা এভাবে আসবে। আমি যখন ভিডিও শুরু করব, দেখেন আমি ভিডিওটা যখন তারা যে কেউ অন করলে কিন্তু এইভাবে কিন্তু আমার ভিডিওটা আসবে দেখাবো। তো এখান থেকে আরও আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু আমি দুইটা লেয়ার ভাগ করছিলাম। তো এখন দেখেন ভিডিওটা কিন্তু এইভাবে আসবে। তো এইটা ছিল হচ্ছে আমার প্রথম টিপস। এটা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন ভাই যে 3D ইফেক্টগুলো কীভাবে সেট করব। তো মূলত এইভাবে আপনি যতবার আপনি চান কিন্তু এভাবে কিন্তু ভিডিও লেয়ার কিন্তু ভাগ করে করে আপনি কিন্তু 3D ইফেক্ট বসাতে পারেন। তো আমি দুইটা বসায় আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। এখন আমরা কীভাবে গ্রিন স্ক্রিনকে রিমুভ করব, যে সাবস্ক্রাইবার বাটন আমরা অ্যাড করি, এগুলো কীভাবে করব। তো তার জন্য আমরা এই যে এই যে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনের পরে ট্যাপ করে দেবো। তো আমি লেয়ার অপশন ট্যাপ করার পর এখান থেকে যে মিডিয়া অপশনের পর ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিনের যে বেল আইকনটা থাকবে সেটা এখান থেকে আমরা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এটা আমি যদি একটু করি, দেখেন এটা হচ্ছে সাবস্ক্রাইবার বাটন। এটা কিভাবে মানুষ অ্যাড করে এটা দেখাবো।
এই যে বাটনের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো। এখান থেকে আসার পরে এই যে আপনার ক্রোমাকি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এটা দিয়ে কিন্তু এটার কাজ করতে হবে। তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম, দেওয়ার পর এখান থেকে এটা অ্যানাবল করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখান থেকে গ্রিন স্ক্রিন কিন্তু হাওয়া। এবার এখান থেকে আমরা এটা এই যে এখানে এটা ধরে এখানে এটা আমরা ঠিকঠাক মতো বসিয়ে নেবো। নেওয়ার পরে এটা এই যে এখানে হাত দিয়ে এটা আমরা ছোটো বড় করে নিতে পারবো। নিয়ে আমরা এখানে পজিশন মতন বসিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক যাব, ব্যাক গেলাম। যাওয়ার পরে এখন যদি আমি একটু ভিডিওটা চালাই, একটু দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা ছিল 2 নম্বর অপশন, 2 নম্বর টিপস। অ্যান্ড এবার 3 নম্বর টিপসে এখন আমরা আছে এখানে স্টিকার আপনি এখানে ট্যাপ করলে অনেক স্টিকার পেয়ে যাবেন। আপনি অনেক স্টিকার যে আমাদের মানে আকার ইঙ্গিতের স্টিকারগুলো দেখা, এখানেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে বেল আইকন, তারপর সাবস্ক্রাইব, শেয়ার, ফেসবুকে যদি ভিডিও করলে সেটা আপনি এখান থেকে লাগাই নিতে পারবেন। সে আমি মনে করেন যে শেয়ার অপশনটা আমি এখানে লাগাতে চাচ্ছি। তো শেয়ার অপশনটা এখান থেকে দিয়ে আমি একটু ছোটো বড়ো করে নিয়ে পজিশন মতন বসিয়ে দিলে হবে। তো এটা হচ্ছে আপনার স্টিকারের কাজ। যে ফেসবুক দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, তখন সেখানে আপনি স্টিকারটা লাগাতে পারেন। গেল। এখন আমি আবার লেয়ারের পর ট্যাপ করবো। ট্যাপ করার পর এখান থেকে যে টেক্সট মানে আমাদের আমরা যখন আসি প্রেজেন্টেশন করি, কথাবার্তা বলি, তখন কিন্তু আমাদের নামটা শো করে যে কীভাবে আসে। তো ওই নামটা বসানোর পরে কীভাবে আপনি সেটার অ্যানিমেশন ফিট করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার নামটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি নামটা আমি পজিশন মতন বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যেহেতু এখানে সাদা, তো আমি এখান থেকে কালার চেঞ্জ করবো। তার জন্য আমি একটু স্ক্রল ডাউন করে এসে এই যে নিচে কালার অপশন আছে, কালার অপশনে ট্যাপ করার পর এখানে আমি রেড কালার দিয়ে দিলাম। এখান থেকে টিক মার্কে টাচ করে দিলাম। দেখেন এখন এটা রেড কালার হয়ে গেল। এখন এই অপশানে থেকে আমরা এখান থেকে চলে আসবো ডাইরেক্ট এই যে আউটলাইন। এখান থেকে আউটলাইন এবার ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে এটা আমরা অ্যানাবল করে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকই থাকলে হবে বা হোয়াইট দিতে পারেন। তো আমি হোয়াইট দিয়ে এখান থেকে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু এটা কিন্তু সিস্টেম কিন্তু আপনি সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন। তো আমি এই পজিশন মতো রাখলাম। রাখার পরে এখান থেকে আপনি কিন্তু এর ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন নিচে। তো ব্যাকগ্রাউন্ড কালারে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে এটা অ্যানাবল করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড এখানে আরও আছে। তো আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার আমি যদি চাই এখন এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেবো, তো আমি এখান থেকে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমি এখান থেকে ট্যাপ মার্ক দিলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। বা এখান থেকে আপনি রেড ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন তাও সেটাও কিন্তু হবে। তো আমি রেডে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখান থেকে দিলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেড কালারের হয়ে গেল। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডও কিন্তু সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে রেড কালারে রেখে আমি চলে গেলাম। আপনারা পরবর্তীতে আরও খুঁটিনাটি আপনারা বুঝে নিতে পারবেন। তো আমি যদি ভিডিওটা ওপেন করি তাহলে ওটা কিন্তু স্থিরভাবে আসে। এখন আমি এই টেক্সটটা চাচ্ছি যে একটু ভিন্নভাবে আসুক। তো সেটা কীভাবে আসবে, তার জন্য আবার টেক্সটের উপর ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে চলে আসতে হবে এই যে আউট অ্যানিমেশন। আপনারা দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশনের উপর ট্যাপ করলে এখান থেকে আপনার অপশন আছে, আপনি দেখে নেবেন যে এইভাবে আসতে পারে। আপনি এইভাবে যেভাবে আপনি চান এখান থেকে ট্যাপ করলে কিন্তু আপনার লেখা বুঝতে পারবেন যে আপনি কোন ধরনের কীভাবে আপনি চাচ্ছেন। তো আমি যেহেতু নামটা আসবে প্রথম কিন্তু যাবে কিন্তু এই কায়দায়। তো আমি এখান থেকে এই যে লেফট সাইডে এটা রাখলাম। রাখার পরে এখন আমি যদি ভিডিওটা চালাই, ওপেন করে দেখেন, তো আমি প্রথম প্রেজেন্টেশন করতে ধরেন আমি এমডি ইমরান। এখন দেখেন এইভাবে কিন্তু চলে গেল নামটা। তো জাস্ট এটার অপশান ছিল এটা। এখন আবার লেয়ারে চলে যাবো। এখন ড্রয়িংয়ের কাজটা এটা আমাদের বোঝা অত্যন্ত প্রয়োজন, কারণ আমাদের ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় মার্ক করে দেখাতে হয়। তখন যখন ভিডিও এডিটিং করবো তখন অবশ্যই এই হাই ড্রয়িংয়ের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা আবার ট্যাপ করব। করার পরে আমরা যখন টিউটোরিয়াল করি তখন যেমন এটা আপনি এখান থেকে কালার চুজ করে নিতে পারবেন। তো এখানে রেড কালার আছে থাক, এখান থেকে পেন্সিল আইকন আছে, এটা পেন্সিল আইকনে থাকবে। এখান থেকে যে অপশনটা এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করে নিলে কী হবে দেখেন, আমি এখন যদি কোনো কিছু দেখাতে যাই এই যে হাই ড্রয়িং, এটা কিন্তু টেনে আপনি কিন্তু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এখন আমি চাচ্ছি আপনি কোনো একটা টিউটোরিয়াল বানাচ্ছেন, সেখানে আপনি মার্ক করতে চাচ্ছেন যে এটা পরে ট্যাপ করতে হবে। তো সেটা কীভাবে, তো দেখেন এই যে শেয়ার অপশনটার উপরে আমি ট্যাপ করলাম। এখন এই ড্রয়িংয়ের পরে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আমি এই ড্রয়িংয়ের পর ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে বলতে চাচ্ছি যে এখানে ক্লিক করুন, এখানে ট্যাপ করুন। এটা কিন্তু এর কাজ কিন্তু এইটাই, আপনি ড্রয়িং করতে পারেন। এখান থেকে আরও অনেক ইফেক্ট আছে, আপনি দেখে নেবেন।
এখানে ট্যাপ করলে যে গোল চিহ্ন আছে, আপনি এইভাবে যদি ট্যাপ করেন তাহলে এইভাবে গোল চিহ্ন এভাবে ডেকে দিতে পারবেন। আবার এখান থেকে আপনি আরও অন্যান্য ফাংশন আছে, এই যে আপনার এই গোল এটা যদি করেন তাহলে কিন্তু এরকমভাবে আসবে ডাকটা, আপনি কিন্তু মার্ক করে করে দেখাতে পারবেন। আবার এখান থেকে আপনি সেটাকে আরও অন্যান্য ফাংশন আছে, এখানে আপনি যদি বিরাসভাবে দেখাতে চান তীর আইকন, এই যে তীর আইকন, এভাবে আপনি কিন্তু দেখাতে পারবেন। এখান থেকে এইগুলা ড্রয়িংয়ের কাজ এইগুলা। এখন আপনি সাউন্ড ইফেক্ট কীভাবে ঠিক করবেন, কীভাবে আপনার ভিডিওতে আপনি কপিরাইট মিউজিক ছাড়া, মানে কপিরাইট মিউজিক মানে ইউটিউব লাইব্রেরি থেকে যে মিউজিকগুলো আমরা ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করতে পারবো, সেগুলো কীভাবে করবেন। এই যে অডিও অপশন আছে, এখানে অডিও অপশনের উপর ট্যাপ করলে কিন্তু এখানে সমস্ত মিউজিক কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যালবামে, যেখান থেকে আপনি যে অ্যালবামে আপনার মিউজিকটা রাখবেন কপিরাইট ফ্রি মিউজিক, সেখান থেকে আপনি মিউজিকটা জাস্ট আমি অ্যাড করে দেখাচ্ছি। তাহলে এই মিউজিকটা আমি এখানে অ্যাড করবো, তো আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ব্যাক আসলে কিন্তু ওই মিউজিকটা কিন্তু ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে যাবে। এখন এই যে রেকর্ডিং, নিচে যে রেকর্ডিং অপশনটা আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার আমরা প্রথম ভিডিওটা শ্যুট করলাম, এখন মনে করেন যে আমি এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে এসে ভয়েস দেবো আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ট্যাপ করলে কিন্তু অপশনে ট্যাপ করে দিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো ভিডিওটি যারা প্রথম চ্যানেলটি ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এটা আমি বললাম, এখন দেখা যাক এটা শুনতে কেমন দেখায়। তো এটা আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাবো। এখান থেকে আমি যেটা প্লে করি, সবাই ভালো আছেন। তো ভিডিওটি যারা প্রথম চ্যানেলটি ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। মানে আপনি আগে যদি কোনো স্ক্রিন রেকর্ডিং করেন, তো সেটা যদি আপনি ভয়েস না দিয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু সেটা কাইনমাস্টার এসে সুন্দরভাবে ভয়েস দিতে পারতেছেন। সেখান থেকে আমরা যদি একটু বাম সাইডের দিকে যাই, তো দেখেন এখানে যে ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনের কাজটা একটু দেখাই। এটা যদি আমরা এখান থেকে একটা এই পজিশন মোতাবেক আমরা এখান থেকে একটা ক্যাপসা নেব। তার জন্য আমরা এখানে যদি ট্যাপ করি, ট্যাপ করার পরে যে ক্যাপসা অ্যান্ড সেভ, এরপর যদি একটা ট্যাপ করি তাহলে কিন্তু এই যে ক্যাপসাটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এটার কাজ চলে, এটা সেটিংসের কাজ। সেটিংসে আপনারা যাবেন, এখান থেকে সেটিংসগুলো যা আছে সেটা ডিফল্ট থাকলে সমস্যা নেই, এগুলো না ঘাটাঘাটি করা ভালো। তো তারপরে আমাদের তো ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলো। এখন আমরা এটা সেভ করবো কীভাবে, তো সেটা করার জন্য এখানে যে আপলোড অপশন দেখা যাচ্ছে উপরে, এই আপলোড অপশনের পরে এটা ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে অ্যান্ড এখান থেকে আমাদের রেশিও অ্যান্ড রেজলিউশন সেট করতে হবে। তো এখান থেকে রেশিও তো আমি ফুল এইচডি দিয়ে দিলাম, আদার 80 দিয়ে দিলাম, অ্যান্ড এখান থেকে আমি 60 রেখেই রেট 60 রেখে আমি এখান থেকে এই যে এখানে নিচে দেখেন সেভ এজ এ ভিডিওস, তো এখানে আমি ট্যাপ করে দেবো। দিলে কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, অ্যান্ড সেখান থেকে আমরা সরাসরি ফেসবুক, ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় আমরা কিন্তু আপলোড করে দিতে পারবো। তো এখানে আরও অনেক অপশন আছে, আপনাদেরকে খুঁটিনাটি এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। তো আমি নেক্সট তো এরপরে যে ভিডিওগুলো আনবো, এটা আমার কীভাবে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, কীভাবে আমরা কালার গ্রেডিং করবো, কীভাবে এই যে সাবস্টার ছবিকে কীভাবে আমরা মনে করেন যে ক্লিয়ার করবো, কীভাবে আমরা সাউন্ড ক্লিয়ার করবো, নয়েজ থাকলে নয়েজ রিমুভ করবো, এভরিথিং ইজ ক্লিয়ার। মানে লাস্টে 2 পার্টে আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে বলতে আশা করছি ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট আর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা লাইক মাস্ট। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।